সকালে কি গরম পড়লো রে বাবা। এই গরমের দিন এলেই মানুষের ব্যামোর শেষ নেই। কারো জ্বর তো কারো আবার সর্দি। মানুষের পথ্য বানাতে বানাতেই আমার জীবন শেষ। ইরে পোড়ামুখী, সকাল হতেই কোথায় বেরিয়েছিলি শুনি? আমার জন্য যে কটা সুপারি আনতে বলেছিলাম সে খেয়াল আছে তোর? মা গো মা, এই বুড়ি তো আমার হাড়পিত্তি জ্বালিয়ে খেলো রে। বলি সারাদিন আমাকে দিয়ে এত কাজ করাও, তবুও তোমার মন ভরে না বুঝি? এমন রাজকাজ করিস শুনি, একটা কাজ দিলে তো ঠিক মতো করতে পারিস না, আবার এসেছে সময় কথা শোনাতে। এই নাও তোমার সুপারি, তোমার ঔষধি লতা পাতাও এনেছি সাথে করে। তাই তো দেখছি, এই লতা দিয়েই আমি মাংসের ঝোল রান্না করি। আচ্ছা ঠাকুমা, আমার একখানা কথা বলো তো। কি কথা বল? মানুষের ব্যামো হলে তো ওষুধ খায়, আর বৈদ্যরা লতা পাতার রস করে খেতে দেন, তুমি কেন বিকল্প পদ্ধতি বেছে নিলে? কোন তাহলে? মানুষের অসুখ হলে যে লতা পাতার রস খেতে দেওয়া হয় সেটা ওদের মুখে বিস্বাদ লাগবে, আর সেই জন্যই আমি মাংসের ঝোল আর তার মধ্যে ঔষধ মিশিয়ে দিই। আর তোমার হাতের ঝোল মাংসের তো কোনো জবাব নেই গো। উফ, এখনো মুখে লেগে আছে মনে হচ্ছে। সেই জন্যেই আমি ঝোল মাংসে ঔষধ মিশিয়ে তবেই খেতে দিই মানুষদের। ঔষধ না খেতে যাওয়া মানুষ অনেক পাবি, কিন্তু মাংস খেতে চায় না এমন মানুষ খুব কমই পাবি। তোমার মাথায় তো ভারী বুদ্ধি গো ঠাকুমা, এই জন্যই সবাই তোমার পাকা বুড়ি বলে ডাকে। পাকা বুড়ি না হলেও যে সবার উপকার করতে পারতাম না। এখন সকালের খাবার খেয়ে নি চল, অনেক তো বেলা হলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এই গরমের দিন এলেই জঙ্গলে জঙ্গলে কাঠ করিয়ে বেড়াতে হয়। এই অলস বেটা ছেলেদের বিয়ে করে আমাদের হয়েছে যত জ্বালা। তুমি ঠিকই বলেছো দিদি, একদিন কাজে যেতে পারে না তার আগেই নাকি তাদের শরীর খারাপ করে, এটুকুতে গলে পড়ে যেন ননির পুতুল। অসুস্থ হলেই তো আবার গয়া বুড়ির বাড়িতে ওষুধি গুণ সম্পন্ন ঝোল মাংসের জন্য যেতে হয়। বুড়ি পারেও বটে, মানুষ অসুস্থ হলে মুখে কিছু তুলতে যায় না, আর ওইসব শেকড় বাকড়ের রস তো আর ওই আগে খায় না। ওই জন্য ওই বুদ্ধি করে ঝোল মাংস রান্না করে ঔষধি লতা পাতা দিয়ে। ওই জন্যই তো গয়া বুড়িকে গ্রামের সবাই পাকা বুড়ি বলে। তার এই পাকা হাতের কাজ যে আর কেউ পারবেই না। হ্যাঁ, এই বয়সে বুড়ি সবার প্রশংসা করিয়ে বেড়াচ্ছে, আর আমরা কিনা কাঠ কুড়িয়ে বেড়াচ্ছি জঙ্গলে জঙ্গলে। তাছাড়া আর কি করতাম বল? আমরা তো পাকা বুড়ির মতো ঝোল মাংস দিয়ে ওষুধ বানাতে পারবো না। বুড়িকে দেখলে আমার মাঝে মাঝে হিংসে হয় জানো দিদি। বুড়ির এমন ভালো গুণ আছে, কিন্তু সেটা কাজে লাগাতে পারে না। এমন গুণ আমার থাকলে কতদিনেই বড়লোক হয়ে যেতাম। বেশি লোভ করা ভালো নয় রে মালা, শেষে হিতে বিপরীত হয়। সে তুমি যাই বলো না দিদি, আমি একদিন হলেও চেষ্টা করে দেখতে চাই। আরে গয়া পিসি যে, তোমার অনেক আয়ু আছে দেখছি। কেন রে মা, কি হয়েছে? আমরা কেবল তোমার কথাই বলছিলাম গো পিসি। তা কি কইছিলি শুনি? তোমার ঝোল মাংসের কথা বলছিলাম গো পিসি। মানুষ অসুস্থ হলে তুমি তাদের ঝোল মাংস রেঁধে খাইয়ে সুস্থ করে দাও। কিন্তু এর জন্য তো মোটা টাকা নেওয়া উচিত তোমার পিসি। না রে মা, এটা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়ে গেছেন, আর আমার থেকে বচন নিয়েছেন আমি যেন বেশি পারিশ্রমিক না নিই, তাহলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। ও এই ব্যাপার তাহলে, গুরু আজ্ঞা তো মানতেই হয়। তোরা থাক, আমি যাই, এই লতাগুলো দিয়ে বিমলের বাড়িতে ঝোল মাংস রান্না করে দেব। মা গো মা, এই গরমে তো উনুনের ধারে টেকা মুশকিল হয়ে যাচ্ছে। এমন গরম পড়লে মানুষ বাঁচবে কি করে? একে তো উনুনের তাপ, তার উপরে এই মাথা ফাটা গরম। মা, ও মা, তোমার রান্না কতদূর হলো? আমার যে বড্ড খিদে পেয়েছে। এই তো প্রায় হয়ে এসেছে বাবা, গরমে উনুনের ধারে বসতে পারছি না ঠিক